আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ে যে 5 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কোচবিহার রামভোলা হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে আছে ঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে সূর্য সেনের প্রিয় কবি ছিলেন, এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে একে থেকে দুই জটি পিসিমাকে ভোরবেলা তাল দিয়েছিল, এটা হবে গোপাল। এরপরে একে থেকে তিন এমনি করে রোজ, এটা হবে পৃথিবী নতুন হচ্ছে। এরপরে একে থেকে চার মিষ্টি কবিতাটির কবি হলেন, এটা হবে দেবেন্দ্র মিত্র। এরপরে একে থেকে পাঁচ একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ঝরতে থাকে, এটা হবে গাছের পাতা। এরপরে একে থেকে ছয় সিংহাসনে ঝোলানো থাকে ভাঙা বোতল। এরপরে একে থেকে সাত মধ্যপুরুষের একটি উদাহরণ, এটা হবে আপনারা। এরপরে একে থেকে আট আবাহন শব্দটির বিপরীতার্থক শব্দ হলো, এটা হবে বিসর্জন। এরপরে একের নয় তুমি তোমরা তুই তোরা এগুলি, এটা হবে মধ্যম পুরুষ। এরপরে একের দশ কোনটি প্রথম পুরুষের উদাহরণ, এটা হবে তারা। এরপরে একের 11 ঋজু শব্দটির বিপরীত শব্দ হল, এটা হবে বক্র। এরপরে দুই রেগে আছে একটি বাক্যে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। দুই দাগের একে আছে চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত, এর উত্তরটি হবে চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। এরপরে দুই দুই আছে জটি পিসিমার ভালো নামটি কি, জটি পিসিমার ভালো নামটি হলো হরিমতি। এরপরে দুই তিন আছে পথের পাঁচালী বইটির লেখককে, পথের পাঁচালী বইটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে দুই চার যেটা আছে আকাশে দুই বন্ধু গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে, আকাশে দুই বন্ধু গল্পটি স্বপ্ন দেখে রূপকথায় গল্প বই থেকে নেওয়া হয়েছে। এরপরে তিনে দাগে আছে একটি বাক্যে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। তিনে দাগে একে আছে কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়, এর উত্তরটি হবে মসৃণ ও ঢালু পথে সহজেই গড়িয়ে পড়া যায়। এরপরে তিনে দাগে দুই আছে একলা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, একলা কবিতাটি আমায় তুমি লক্ষ্মী বলো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরে তিনে তিন আছে রাজার খুড়ো কি করেন, এর উত্তরটি হলো রাজার খুড়ো হুকোর মালা পরে নাচেন। এরপরে তিনে দাগে চার আছে কবি কাকে ধরার জন্য ছোটেন, এর উত্তরটি হবে কবি কাঠবেড়ালিকে ধরার জন্য ছোটেন। এরপরে চারে দাগে আছে একটি বাক্যের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারে দাগে এক আছে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত, এর উত্তরটি হলো ভারতীয়দের প্রতি ইংরেজদের আচরণ পরাধীন ভারতবর্ষে ইংরেজরা ভারতীয়দের ওপর নিষ্ঠুরভাবে অত্যাচার চালাতো, ভারতীয়দের হাড়ভাঙা পরিশ্রমের ফল ভোগ করত সাদা চামড়ার ইংরেজরা, কোনো রকম প্রতিবাদ করলেই কপালে জুটত অত্যাচার, কোনো কোনো প্রতিষ্ঠানে ভারতীয়দের ঢোকার অনুমতিই ছিল না, এমনকি তারা রেস্তোরাঁয় ঢোকার ক্ষেত্রে কালো চামড়ার লোক ও কুকুরকে সমান চোখে দেখত। এরপরে চারিদিকে দুই আছে জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল, এর উত্তরটি হলো জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। এরপরে চারিদিক দিন আছে ঘুড়ির সুতোয় মাজ্জা দিতে কি কি লাগে, এর উত্তরটি হলো এই যে সুতোয় মাঞ্জা দিতে গেলে গরম জলে ফোটানো সিরিজ আঠা কাঁচের গুঁড়ো এবং রং লাগে। এরপরে পাঁচে দাগে আছে কয়েকটি বাক্যে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। পাঁচে দাগে এক আছে আক ও রোদ্দুর শব্দ দুটি কোন কোন মূল শব্দ থেকে এসেছে, এর উত্তরটি হলো এই যে আগ হচ্ছে ইখু এবং রোদ্দুর হচ্ছে রৌদ্র শব্দ থেকে এসেছে। এরপরে পাঁচে দাগে দুই আছে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে, এর উত্তরটি হলো
কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়াও কাঠবেড়ালি, গাছে ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপুরির বনও কবির সঙ্গে সঙ্গেই থাকে। এরপরে 5-3 আছে, পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা, কোন কবিতার অংশ? এটা হবে বোম্বাগড়ের রাজা কবিতার অংশ। এরপরে আছে কোন রানীর কথা এখানে বলা হয়েছে, এখানে এটা হবে বোম্বাগড়ের রানীর কথা এখানে বলা হয়েছে। এরপরে 6 দাগে আছে নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 দাগের 1 আছে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। এর উত্তরটি হলো, এই যে মাস্টারদার নেতৃত্বে সংগ্রাম, এটা বলে দেব। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রামের ছেলের দল মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তাদের মনে হয়েছিল ভারতবর্ষের কোনো একটা জায়গা থেকেও যদি এদের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তাড়ানো যায় তাহলে সারা দেশ জেগে উঠবে। তাই তারা মাস্টারদার পরিকল্পনা মতো চট্টগ্রামের অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়ে দিয়েছিল। টেলিফোন ও টেলিগ্রাম অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই শহরের সাথে দেশের অন্যান্য জায়গার রেল যোগাযোগও নষ্ট করে দিয়েছিল তারা। ব্রিটিশ পতাকা পুড়িয়ে স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দিয়েছিল তারা। 3 দিনের জন্য চট্টগ্রামকে ইংরেজ শাসনমুক্ত করেছিল এই ছেলের দল। এরপরে 6 দাগে আছে বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। এর উত্তরটি হলো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তালনবমী গল্পটিতে এক বর্ষা রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে ঝটি পিসিমার বাড়িতে তালনবমী নিমন্ত্রণে গিয়ে ভোজ খাচ্ছে, কিন্তু সত্যি সত্যি তা হয়নি। সে তালনবমীর দিন সকালে দরজার সামনে কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে থাকে, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে নিমন্ত্রণ করতে কেউ আসে না। তার সামনে দিয়ে গ্রামের সব লোক একে একে নিমন্ত্রণ খেতে যায়। গোপালের পথ যে অপেক্ষা করাই সার হয়। এইভাবে বর্ষা রাতে দেখা তার স্বপ্ন মিথ্যা হয়ে যায়। এরপরে 7 দাগে আছে নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7 দাগে 1 আছে কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। এর উত্তরটি হলো, সহজে পাওয়া কোনো কিছুই আমাদের প্রকৃত সুখ বা আনন্দ দিতে পারে না। কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। তাই কবি প্রেমেন্দ্র মিত্র বলেছেন, যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সে আকাশ আমাদের ভালো লাগে না। যে পথে কেউ পিছলে পড়ে না, হোঁচট খায় না, সেই পথে সুখ নেই। মসৃণ পথে চলতে সাময়িক সুখ পাওয়া গেলেও পথ চলার প্রকৃত আনন্দ বা সুখ নেই। কবি বলেছেন, বরং পথ হোক ভাঙাচোরা, পথে থাক চড়াই উতরাই, পথ চলার সময় আকাশে থাকুক রোদ্দুর, থাকুক ঝড় বৃষ্টি, এমন পথে দীর্ঘ সময় হেঁটে লক্ষ্যে পৌঁছলে তবেই প্রকৃত সুখের সন্ধান পাওয়া যায়। একইভাবেই আখ কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আমাদের মিষ্টি লাগে। কবি এইভাবেই মিষ্টি কবিতার প্রকৃত সুখের সন্ধান দিয়েছেন। এরপরে 7 থেকে 2 আছে বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো, বোম্বাগড়ের রাজা সেখানকার মানুষ এবং নিয়মকানুন সবই যেমন অদ্ভুত তেমনই মজার। সেখানকার রাজা আমসত্ত্ব ভাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। এই রাজ্যের রানী দিন রাত মাথায় বালিশ বেঁধে রাখেন। রানী দাদা পাউরুটিতে পেরেক ঠোকে, সর্দি হলে ডিগবাজি খায়। তারা জ্যোৎস্না রাতে পায়ে পড়ার আলতা চোখে মাখে। এছাড়াও পণ্ডিতেরা টাকে ডাক টিকিট মারে। রাজার বিছানায় সিরিজ কাগজ পাতা থাকে। রাজা তার রাজসভায় অদ্ভুত রকমভাবে হুক্কা ফুয়া বলে চিৎকার করেন। আবার রাজার কোলে বসে মন্ত্রী কলসি
বাজায়। রাজার সিংহাসনে ভাঙা বোতল শিশি ঝুলতে থাকে। রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। হুকোর মালা পরে রাজার কাকা নাচে। এসব পড়ে আমার খুব হাসি পেয়েছে এবং কবিতাটির বিষয় ও বর্ণনাকে একেবারে আজব বা আবোল তাবোল বলে মনে হয়েছে। এরপরে 8 দাগে আছে অর্থ লেখো যে কোনো 3টে। 8 দাগে 1 আছে স্বাধীন, 8 দাগে 2 আছে বাহার, 8 দাগে 3 আছে সাথী, 8 দাগে 4 আছে গোলাপ। এর উত্তরগুলি হলো স্বাধীন, স্বাধীন হবে এটা মুক্ত, বাহার হবে এটা সৌন্দর্য, সাথী এটা হবে বন্ধু, এরপরে এটা আছে গোলাপ, এটা হবে চাকর। এরপরে 9 দাগে আছে বাক্য রচনা করো যে কোনো 2টে। 9 দাগে 1 আছে জোনাকি, 9 দাগে 2 আছে দয়া, 9 দাগে 3 আছে দেশ। এর উত্তর হবে জোনাকি। অন্ধকারে জোনাকির আলো দেখতে আমার খুব ভালো লাগে। এরপরে যেটা আছে দয়া, দরিদ্র মানুষদের দয়া দেখানো উচিত। এরপরে দেশ, আমাদের দেশের নাম হলো ভারতবর্ষ। এরপরে 10 দাগে আছে বিশেষ্য পদগুলি বিশেষণ পদে পরিবর্তন করো যে কোনো 3টে। 10 দাগের 1 আছে শাসন, এটা হবে শাসিত। 10 দাগে 2 আছে গাছ থেকে, এটা হবে গেছো। 10 দাগে 3 আছে পাথর, এটা হবে পাথরে। 10 দাগে 4 এটা হবে আকাশী, আকাশ থেকে এটা হবে আকাশে। এরপরে 11 দাগে আছে বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো 2টে। 11 দাগে 1 আছে সাধ্য, এটা হবে অসাধ্য। 11 দাগে 2 আছে আশীর্বাদ, এটা হবে অভিশাপ। 11 দাগে 3 আছে চিৎকার, এটা হবে নীরব। এরপরে 12 দাগে আছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো 1টে। 12 দাগে 1 যেটা আছে একটি গ্রাম বা শহরের আত্মকথা। আর বাদে যেটা আছে বিদ্যালয়ে গ্রন্থাগারের ভূমিকা। বিদ্যালয়ে গ্রন্থাগারের ভূমিকাটা এটা আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব। আর একটি গ্রাম বা শহরের আত্মকথাটি এটি বলে দিচ্ছি। এই যে একটি শহরের আত্মকথা, এটা তোমরা দেখে নাও, তোমরা এইভাবে লিখে দেবে। এই যে এতটা তোমরা ভালোভাবে লিখে দেবে। তোমরা এটা ভালোভাবে দেখে নাও, দিয়ে এটা হচ্ছে খাতায় টুকে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা যে 5 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।